আরে ব্যাগের ভিতরে এটা কি হালাইলো? ডাইলা দেখি তো এটা কি। ওই তো দেখা যাইতেছে একটা পলি। দেখি তো পলির ভিতরে কি আছে। আরে পলির ভিতরে এতগুলো টাকা। ভাইয়া এটার মধ্যে তো অনেকগুলো টাকা, মানে অনেক ক্ষুধা লাগছে। তুমি এই টাকাগুলো দিয়ে একটু কিনে দাও, আমি খাবো। না রে বোন, এগুলো তো আমাদের টাকা না, এগুলো অন্য মানুষের টাকা। মনে হয় বলে এখানে ফালাই থয়ে গেছে। চল যাই আমরা ফিরাই দিয়ে আসি। ভাইয়া এখানে তো অনেকগুলো টাকা, এখান থেকে একটা টাকা বের করে আমাকে কিছু কিনে দাও, আর বাকি টাকা না হলে ফেরত দিয়ে দিও। বোন রে, তুই তো জানোসই আমাদের মা বাবা বলছে মানুষের টাকা মানুষকে না বইলা খাইতে হয় না। আর আমরা এই টাকা কিভাবে খাবো? চল যার টাকা তারে ফেরত দিয়ে আসি। আচ্ছা ভাইয়া ঠিক আছে। আচ্ছা বোন, চল তাহলে টাকাগুলো ফেরত দিয়ে আসি। খায়রুল, তুই এইখানে আইছস? আরে বেটা, তুই একটা কাজ করছস, আমার হাতে ময়লার ব্যাগ ধরাই দিয়া আর তুই এই জায়গায় এসে ঘুরতাছস। আরে ওগুলো ময়লা না তো। মায়ে কইছিল আসার সময় দর্জির দোকান থেকে যেন কিছু টুকরা কাপড় নিয়ে আসি। আর ওই টুকরা কাপড়ের সাথে ব্যাগের ভিতর 2 লক্ষ টাকাও রাখছিলাম। কি করছ তুই? ওই ব্যাগে তুই 2 লক্ষ টাকা রাখছিলি? হ্যাঁ, ওই ব্যাগের ভিতরে আমি 2 লক্ষ টাকাও রাখছিলাম। আচ্ছা, তুই ব্যাগটা কি করছস? আমার বাসায় দিয়ে আইছস? আরে বেটা, এটা আমি বাড়িতে দিয়ে আসবো মানে? আমি তো এটা ময়লা ভেবে আরো ডাস্টবিনে পালায় তুই আসছি। কি বললি? ময়লার ভিতর ফালাই দিয়েছস? কোন জায়গায় ফালাইছস? তাড়াতাড়ি চল। হ্যাঁ চল। কিরে বেটা সুহাগ, তুই কাইগুলার তো কখন থেকে খুঁজতাছি, ওদের তো কোথাও পাইতেছি না। বেটা, টাকাগুলো অনেক দরকার, যেভাবেই হোক ওই টোকাইগুলোরে বের করতেই হবে। দেখ তো ওই 2টা নাকি? আরে ওই দুটোই তো ছিল, চল। হেই টুকাই, তুই এই জায়গায় ছিলে না? তার মানে তুই আমাদের টাকা নিছস। হেই, টাকা কই রাখছস? তুই তাড়াতাড়ি টাকাগুলো বাইর কর। আঙ্কেল আপনি আমার ভাইরে মাইরেন না। হেই পিচ্চি, ওঠ। তোর ভাইরে মারবো না মানে? তোর ভাই তো আমাদের টাকা নিচ্ছে। না না আঙ্কেল, আমার ভাই টাকা নেয় নাই। তোর ভাই টাকা নেয় না মানে? আমি যে ওই জায়গায় টাকা ফালাই দিয়েছি, এই টাকা নিচ্ছে কেডা তাহলে? আঙ্কেল আমার ভাই টাকাগুলো পাইছে ঠিকই, টাকাগুলো নিয়ে আমার ভাই আপনাদেরকে অনেক খোঁজাখুঁজি করছে কিন্তু পাই নাই। খুঁজাখুঁজি করছে মানে? তুই কি বলতে চাস? হ ভাই, টাকাগুলা নিয়ে আপনাকে অনেক খুঁজছি কিন্তু পাই নাই। কি বলস? খুঁজছস মানে? তাহলে টাকাগুলো কই রাখছস? বাইর কর তো দেখি। আচ্ছা ভাই দাঁড়ান, দিতাছি। এই যে লন ভাই আপনার টাকা। ভাই টাকাগুলা গুন্না দেখেন ঠিক আছে কিনা। আমি এখান থেকে একটা টাকাও ধরি নাই। তোদের উপর কোনো বিশ্বাস নাই, দাঁড়া। সোহাগ, দেখ তো টাকাটা ঠিক আছে কিনা। হ্যাঁ খায়রুল, আমি যেভাবে রাখছিলাম টাকাটা ঠিক সেভাবেই আছে। এখান থেকে একটা টাকাও বের করে নাই। তুই শিওর তো টাকা ঠিকঠাক আছে? ওরা তুকাই, ওদের উপর কোনো বিশ্বাস নাই। আরেকবার টাকাটা তুই ভালো করে দেখে লো। হ্যাঁ খায়রুল, আমি ভালোভাবেই দেখছি, এখানে সবগুলো টাকাই ঠিকঠাক আছে। আচ্ছা ছোট ভাই, তুমি তো চাইলে এই টাকাগুলো নিয়ে চলে যেতে পারতা, কিন্তু তুমি তা না করে এই টাকাগুলো আমাদেরকে ফেরত দিয়ে দিলা। ভাই আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের বাবা মা এমন শিক্ষা দেয় নাই যে অন্যের টাকা মেরে খাবো। ছোট ভাই, তোমার কথাগুলো না আমার অনেক ভালো লাগছে। আচ্ছা একটা কাজ করো, তুমি এখান থেকে এই টাকাগুলো রাখো। না না ভাই, আমার এই টাকাগুলা লাগবো না। আপনারা এখন যান, আমার কয়টা বোতল দোকান লাগবো। ওই বোতলগুলা বিক্রি কইরা আমার কিছু খাবারের ব্যবস্থা করা লাগবে। কি বলো, টাকা নিবা না? আচ্ছা তাহলে একটা কাজ করো, এই খাবারগুলো নিয়ে তুমি আর তোমার ছোট বোন এখনই খেয়ে নাও। না ভাই, আমি তো এই খাবারগুলো খেতে পারবো না, আমি তো রোজা রাখছি। কি বলো, তুমি রোজা রাখছো? আচ্ছা ছোট ভাই, তুমি আমাকে একটা কথা বলো তো, এই রোজা আমাদেরকে কি শিক্ষা দেয়? হ ভাই জানি, রোজা রাখলে মানুষের ভিতরে ইমানের শক্তি বাড়ে। আর রোজা মানুষকে হিংসা ঝগড়া বিবাদ থেকে দূরে রাখে। মানুষ যখন সারাদিন রোজা রেখে কষ্ট করে তখন সে বুঝতে পারে গরিব অসহায়রা ক্ষুধায় কত কষ্ট করে। আর রোজা মানুষকে পুরাপুরি ভাবে পবিত্র করে দেয়। আরে বাহ, তুমি তো অনেক সুন্দর করে রোজার ব্যাখ্যা দিলা। আচ্ছা ছোট ভাই,
তোমরা একটা কাজ করো, তোমরা দুইজন আমার সাথে আমার বাড়িতে চলো। তাহলে আর তোমাদেরকে এই রোজার ভিতরে এত কষ্ট করে বোতল টোকাতে হবে না, আর খাবারের জন্য এত কষ্টও করতে হবে না। কি বলেন ভাই, আমাদের মতো টুকাইদের আপনার বাড়িতে জায়গা দিবেন? হ্যাঁ ছোট ভাই, তোমার সততা আমার অনেক ভালো লাগছে, তাই তোমাদেরকে এই রমজান মাসে আমাদের বাড়িতে নিতে চাই। চলো। আচ্ছা ঠিক আছে ভাই, চলেন। আচ্ছা ঠিক আছে, চলো চলো মামনি। আসুন আমরা এই রমজান থেকে শিক্ষা নিয়ে এই সকল গরিব, অসহায়, এতিমের পাশে দাঁড়াই। আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।